What's up guys, welcome back to another video. So guys, আজকে আমরা যে জিনিসটা আঁকতে যাচ্ছি সে এমন জোস হবে ভাই, তোমরা বলবা যে ভাই কেমন আঁকছো, কিভাবে আঁকছো, কখন আঁকলা, কিভাবে আঁকলা, কি দিয়ে আঁকছো। সো ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। এন্ড আজকে আমি আঁকতে যাচ্ছি একটি অ্যানিমে ক্যারেক্টারকে যার নাম হচ্ছে গোজো। আই এম নট আ বিগ ফ্যান অফ অ্যানিমে, আমি পার্সোনালি দেখি না অ্যানিমে, বাট যেহেতু আজকে আমরা ড্রয়িংটি রিয়েলিস্টিক করতে চলেছি তাই আমি ড্রয়িংটি A3 সাইজে করবো। এন্ড আমাদের পেপারের কোয়ালিটিও জোস হতে হবে, পেন্সিলের কোয়ালিটিও জোস, এন্ড যে রেফারেন্স ফটোটা সিলেক্ট করবো সেটাও অ্যামেজিং হতে হবে। সো লেটস ফাইন্ড দ্য রেফারেন্স ফটো। ওয়াও, ছবিটা আমি অনেকক্ষণ খোঁজার পর পেয়েছি পিন্টারেস্ট থেকে। তো এই ছবিটির কাছে আমরা আঁকতে যাবো। সো নাও লেটস স্টার্ট দ্য আউটলাইনস। আমাদের যে ড্রয়িংটি সেটা কমপ্লিট হয়ে গেছে, আমি আউটলাইন। এখন আমি আপনাদেরকে আমার আউটলাইনটি দেখাচ্ছি, আপনারা দেখুন কি ব্যাডাস হয়েছে। অলরাইট গাইস, সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের যে আউটলাইনটি সেটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি শুধুমাত্র একটি পেন্সিল ইউজ করে গেছি, এজু পেন্সিল। অ্যান্ড আমি এখানে গ্রিড মেথড যেহেতু এঁকেছি, সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের যে আউটলাইন সেটা একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। হেয়ার গুলো দেখেন ভাই, উফ। অ্যান্ড নাও উই ক্যান ফাইনালি স্টার্ট আওয়ার কালারিং। গাইস, দিস ইজ দ্য কালার দ্যাট আই এম গোইং টু ইউজ ইন দিস ড্রয়িং। আমি কখনো ইউজ করিনি, এটা ফার্স্ট টাইম ইউজ করবো। তো এটা কোম্পানিটা আমার ঠিক পরিচিত না, আপনারা আমাকে কমেন্টসে বলে দিন এটা কিরকম, এটা রিভিউ হয়ে যাবে অ্যান্ড এটার ইউজও হয়ে যাবে। অ্যান্ড এটার ব্যাপারে আমি কিছু ধারণা পেয়ে যাবো, এক্সপিরিয়েন্সও পেয়ে যাবো। সো লেটস সি কীরকম কালারগুলো। অ্যান্ড উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট আওয়ার ড্রয়িং। ভাই এখানে আমাদের 72টা কালার পেন্সিলস আছে। আমি কখনো তো ইউজ করা তো দূরের কথা ভাই, আমি দেখিও নাই 72 কালার পেন্সিল একসাথে। সেখানে 72 কালার পেন্সিলের সেট আছে। এজ ইউ ক্যান সি এখানে কিছু আছে, এখানে কিছু, এখানে কিছু, অ্যান্ড এখানে কিছু। আর এখানে ওরা আমাদেরকে একটা শার্পনারও দিয়ে দেয়, এজ ইউ ক্যান সি। তো এটাও ইউজ করে দেখবো কীরকম কোয়ালিটির। বাই দ্য ওয়ে, পেন্সিলগুলো তো দেখে আমার থেকে খুবই ভালো মনে হচ্ছে। নাও বাকিটা তো আমাদেরকে ইউজ করার পরই বোঝা যাবে পেন্সিলের কোয়ালিটি আসলে কীরকম। এটা ঢুকতেছে না কেন, মাথা খারাপ। সো আই গেস এখানের মধ্যে আমাদের যতগুলো শেডস আছে তাদেরগুলো আমাদের লাগবে না। সো আমি এখানের মধ্যে দেখবো কোন কোন শেডস আমাদের নেসেসারি, অ্যান্ড সেই শেডসগুলো বের করে আমরা আমাদের ড্রয়িংটি সেটা কমপ্লিট করবো। আমার হচ্ছে ভাই এখানের মধ্যে জাস্ট ব্লুটাই আমাদের, যে ব্লু কালারটা সেটাই মেন শেডস আমাদের। সো লেটস সি। কালারিং স্টার্ট করার আগে আমি এখানে যে আউটলাইনগুলো আছে সেটা একটু হালকা করে ইয়েস করে দিব, যাতে আমাদের যে কালার পেন্সিলটা সেটা আউট করার পর যাতে আমাদের যে গ্রেফাইডের লাইনটা, আউটলাইনটা সেটাতে দেখা না যায়। সো এটার জন্য আমি নিডেবল ইরেজার ইউজ করছি। সো এখন আমি এটাকে একটু হালকা করে ইরেজ করে দিচ্ছি, just like that. অলরাইট গাইস, সো এই পয়েন্টে আমার মনে পড়ছে যে ভাই আমি তো এখানের মধ্যে আউটলাইনই আঁকিনি। আউটলাইন বলতে আমি তো আগে এঁকে ফেলেছি, বাট আমি একটু ইউটিউবে ড্রয়িং দেখেছি ভিডিওস, যে এই টাইপের ড্রয়িং, এনিমে টাইপের ড্রয়িং আমাদেরকে আগে একটি ফাইনাল দিয়ে পুরো ড্রয়িংটিকে ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে ফেলতে হয়, বর্ডারে এঁকে দিতে হয়, দেন আমাদের কালার স্টার্ট করতে হয়। এখন আমি এখানে গাইস দেখেন, আমি এখানে ড্রয়িং করা স্টার্ট করেছি, বাট আমি এখানের মধ্যে কোনো আউটলাইনস আঁকিনি। সো আমার থেকে এখন সেটি অ্যাভেলেবেলও নাই। সো আমার থেকে এটা এখন নিতে হবে, আমি জানি না কোথেকে নিব, বাট আই উইল ম্যানেজ ইট। সো দিস ইজ দ্য সেকেন্ড ডে গাইস, অ্যান্ড ঘরে একটু খোঁজাখুঁজি করার পর আমি এই পেনটি পেয়েছি, আর এটা ওয়াটারপ্রুফ। অ্যান্ড আমি টেস্ট করে দেখেছি এটা দিয়ে আমরা আমাদের যে আউটলাইনটা সেটা পারফেক্টলি আঁকতে পারবো। সো আমি ঘরে এটি পেয়েছি, আমার জন্য ভালোই হয়েছে। সো নাও লেটস সি এটা দিয়ে কিরকম আমরা কাজ করতে পারি। সো গাইস, এখানে আপনারা যে পার্টগুলো দেখতে পাচ্ছেন, এই পার্টগুলোর যে চোখগুলো সেগুলো আমাদের কালারিং এর আগে আমাদেরকে আঁকতে হয়, বাট আমার থেকে সে মুহূর্তে পেনটি অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ভুলে এই কাজটি করে ফেলেছিলাম। বাট নাও আমি এখন পুরো ড্রয়িংটিকে যেটা আছে এই পেনটি দিয়ে আউটলাইন করে ফেলবো। সো লেটস ডু ইট। ওকে গাইস, সো আমি এতটুকু, আও মাই গড। সো এখন আমি যে ড্রয়িংটি করছি আমি আপনাকে কিছু পার্ট দেখিয়ে দিচ্ছি, পুরোটা করিনি, বাট আমি এফেক্টটা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে আমার থেকে দেখে। এই চোখটি আমি আগের থেকে এঁকে রেখেছি, দেখুন কি জোস লাগতেছে এখানে দেখুন। আর এখন আমি এটা পুরোটাকে যে ফাইনাল আর্টটা আছে সেটা দিয়ে কমপ্লিট করবো পুরো আউটলাইনটাকে। অলরেডি সো গাইস, আমাদের যে আউটলাইনটি সেটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে কিছু খালি রেখেছি আউটলাইন্স, বিকজ এখানের মধ্যে যে শাইনি পার্টটা, অ্যান্ড এখানে কিছু কিছু পার্টটা আমি আউটলাইন করিনি, বিকজ এখানে যে সেটার পাওয়ারটা সেটা রিভিল করছে। সো নাও উই ক্যান ডু আওয়ার কালারিং। ভাই এখন হচ্ছে 5:45, আর আমি জাস্ট এই আই পার্টটা কমপ্লিট করেছি। অ্যান্ড অনেক টাইম লাগছে বিকজ কালার পেন্সিল ওয়ার্ক, তো তাই আমি চিন্তা করছি এটাকে আজকে রাখি, নেক্সট দিন আবার কন্টিনিউ করবো, বিকজ আজকে আমার
এটাকে করা সম্ভব হবে না, বিকজ আমার আরও অন্যান্য কাজ আছে। সো আমি আজকে এটাকে এতটুকুই রাখি। সো দেখা হচ্ছে নেক্সট দিন। সো গাইস, দিস ইজ থার্ড ডে অ্যান্ড থার্ড ডে এন্ড হয়ে যাবে, বিকজ এখন বাজছে রাতের 8টা বাজছে, অ্যাজ ইউ ক্যান সি 8টা বাজছে। আমি বাট সমস্যা নাই, যেহেতু আমরা জানেন এখন কুরবানির সিজন চলতেছে, স্কুল বন্ধ দিবে কয়েকদিনের মধ্যে, তো সে বন্ধের মধ্যে আমি এটাকে কমপ্লিট করতে পারবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি এখন এতটুকু পর্যন্ত গেছি, অ্যাজ ইউ ক্যান সি, আর অনেক ব্যাডাস লাগছে যতটুকু এঁকেছি, আর কালার পেন্সিল এখানে রয়েছে। অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমরা ড্রয়িংটি শুরু করবো। সো দেখি আজকে আমরা কতটুকু ফিনিশ করতে পারি। কালার পেন্সিল যে কোনো কঠিন মিডিয়াম এমন না, অ্যাজ ইউ ক্যান সি আমি এখানের মধ্যে এখানে যে 2টি পার্টের কালারটা আছে, সেখানে আমি এই 2টি কালারকে মিক্স করে আঁকছি। অ্যান্ড আপনাদের থেকে যে এই কালারগুলি থাকতে হবে যে তা কোনো কথা না, আপনার ডমসের কালার এবং চিপ যে কালারগুলো আছে সেগুলো দিয়েও করতে পারেন। বাট এখানের মধ্যে আপনাদের যে মেইন টাস্ক সেটা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস এবং আপনাদেরকে পেশেন্স থাকতে হবে, টাইম লাগে আঁকতে হবে, অ্যান্ড আমার ভিডিও দেখতে হবে, অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সো আমাদের যে ফেসের শেডিংটা সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এন্ড নাও আমি আপনাদেরকে একটি প্রো টিপ দিব, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে কালার পেন্সিলকে ব্লেন্ড করতে পারবেন। সো অ্যাজ ইউ ক্যান সি, এখানে আমি এ পার্টটি ভালো করে ব্লেন্ড করেছি, এন্ড হয়তো এ পার্টটি আপনারা একটু রাফ দেখছেন, বিকজ এটা এখনো ব্লেন্ড করা হয়নি। সো এখানে আমরা একটু হোয়াইট কালার নিব, এন্ড অবশ্যই আপনাদেরকে যে পেন্সিল সেটাকে আপনাদেরকে সার্কুলার মোশনে শেডিং করতে হবে, অর্থাৎ এরকম করে শেডিং করতে হবে। অ্যান্ড দেন এভাবে শেডিং করার পর আমাদেরকে যে হোয়াইট কালারটা সেটা দিয়ে সার্কুলার মোশনে এভাবে ব্লেন্ড করতে হবে। তো এভাবে আমাদেরকে পুরো যে ফেসের পার্টটা সেটাকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড এটা নেসেসারি না যে আপনাদেরকে এই প্রসেসটি ফলো করতে হবে, আপনার অনেক ধরনের মেথড আছে, অনেক ধরনের টিউটোরিয়ালস আছে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। অ্যান্ড আই গেস আজকের মধ্যে আমরা যে ফেস পার্টটা সেটা কমপ্লিট করে ফেলতে পারবো। অ্যান্ড হেয়ার আর ক্লথের পার্টটা আমরা পরে দেখবো কখন আঁকা যায়। সো আপাতত আমরা এতটুকুই কন্টিনিউ করি। ভাই এখানে একটু ভুল হয়ে গেছে, জাস্ট এটা দিয়ে আঁকতেছিলাম অ্যান্ড আমার হাত লেগে ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। এখানের মধ্যে যে কিছু গাড়ের মধ্যে যে দাগগুলো আছে এই সাইডে, এখন আমি ওগুলো আঁকিনি, তো এখন ওগুলো আঁকবো এখানের মধ্যে। পারফেকশন। সো এখন এটিকে লাগছে বেশি ব্যাড। সো আপাতত আমি এটাকে আছে জন্য এখানে রাখছি, বাকিটা কালকে কন্টিনিউ করবো। দেখা যাক কি হয়, আর অনেক মজা লাগছে আঁকতে। সো সি ইউ গাইস ইন নেক্সট ডে। Okay, so this is day 4 and আমি নিজে বুঝতে পারছি না আমি কি বলবো, কারণ এখন আমাদের পুরো ড্রয়িং বাকি আছে। So without wasting any time, let's start the drawing. Okay guys, so this is day 5 and আমাদের ড্রয়িং এখনো পর্যন্ত এতটুকু কমপ্লিট হয়ে গেছে। এন্ড আমি চেষ্টা করবো আজকের মধ্যে ড্রয়িংটি কমপ্লিট করার জন্য, বিকজ আমাদের কুরবান আর 2 দিন পরে। সো তার আগে আমাকে এটি কমপ্লিট করতে হবে। এখন বাজছে 1:30 এর মধ্যে আমি এটাকে শুরু করবো, এন্ড দেখি কয়টার মধ্যে আমি এটাকে শেষ করতে পারি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট আওয়ার কালারিং। সো ব্যাকগ্রাউন্ড আমি কালকে বানিয়ে ফেলেছি, অ্যান্ড কালকে আমি ড্রয়িংটি কমপ্লিট করতে পারিনি, বিকজ ব্যাকগ্রাউন্ডটা অনেক টাইম লেগে গেছে। অ্যাজ ইউ ক্যান সি, রেজাল্টও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। অ্যান্ড কালকে যেহেতু ঈদুল আজহা, তাই আমাদেরকে আজকের মধ্যে ড্রয়িংটি শেষ করতে হবে, নইলে আমি কালকের থেকে বিজি হয়ে যাবো, আমি ড্রয়িংটি শেষ করতে পারবো না কালকের পর থেকে। সো আমাদেরকে আজকের মধ্যে ড্রয়িংটি কমপ্লিট করতে হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট আওয়ার ড্রয়িং।
অলরাইট, সো আমাদের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ব্যাডাস কাকে বলে ভাই এটা দেখো তোমরা। অ্যাজ ইউ ক্যান সি আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেটা একদম পারফেক্টলি ছবির সাথে ম্যাচ করে গেছে। এখন পাচ্ছে দিনের 2:45। তো এখন আমরা আমাদের যে রিমেনিং পার্টটা সেটা কমপ্লিট করবো অ্যান্ড আই গেস 5টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এন্ড আপনারা যদি আপনাদের স্পেশাল কাউকে পোর্ট্রেটস অথবা ড্রয়িং গিফট করতে চান দেন কন্ট্যাক্ট মি অন মাই ইনস্টাগ্রাম, আর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাকে সেখানে ডিএম করলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাকে। সো নাও লেটস স্টার্ট আওয়ার ড্রয়িং। হোয়াইট কালারটি যখন স্টার্ট করেছিলাম তখন কত বড় ছিল, এখন দেখেন কত ছোট হয়ে গেছে। আমি আপনাদেরকে রেফারেন্সের জন্য একটি সাইজ দেখা দিচ্ছি। এর একটি ইনট্যাক্ট পেন্সিল যেটা আমি এখন ইউজই করি নাই, অ্যান্ড যদি হোয়াইট কালারের সাথে কম্পেয়ার করে দেখুন সো বোঝা যাচ্ছে এই ড্রয়িং আমাদের যে হোয়াইট কালারটি সেটা খুবই নেসেসারি, অর্থাৎ খুব বেশি ইউজ হচ্ছে। লেটস কন্টিনিউ আওয়ার ড্রয়িং। ওকে, সো এখন বাজে যে 4:10 অ্যান্ড আমার মোবাইলের ব্যাটারি এখন যেটাতে রেকর্ড করছি সেটা লো ব্যাটারি হয়ে গেছে। সো এখন আমাকে না চাইতেও চার্জে দিতে হবে আর কিছুক্ষণ পরে বসতে হবে, বিকজ এভাবে আঁকা সম্ভব না। চার্জ করে ফুল চার্জ করতে হবে মোবাইলটাকে। সো দেখা হচ্ছে চার্জার পর। এটাকে যদি এমনি দূর থেকে দেখি একদম প্রিন্টেড ফটো, অর্থাৎ একদম হাইপার রিয়েলিস্টিক লাগবে, বাট একটু যদি কাছে গিয়ে দেখি দেন ইউ উইল নোটিস আমি এখানে অনেক মিস্টেক করেছি। অ্যাজ ইউ ক্যান সি এখানে রেফারেন্স ইমেজের সাথে যে পাওয়ার পার্টটা সেটার সাথে আমার হাতের একদম মিল নাই, বলতে গেলে মিল নাই, বিকজ এই পার্টটার মধ্যে অনেক তাড়াহুড়া হয়ে গেছে। আর প্লাস আমার এত টাইম ছিল না, বিকজ আমি কালকার কন্টিনিউ করতে পারিনি, আর আজকে যেহেতু করবেন আমি আজকে কন্টিনিউ করছি। আর আমি এটা অনেক তাড়াহুড়ার মধ্যে গেছি, 1.5 ঘন্টার মধ্যে জাস্ট এই পার্টটি গেছি, দ্যাটস ওয়াই এরকম এলোমেলো হয়ে গেছে। আর এখানে অনেক মিস্টেক আছে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেন আমি এখানের মধ্যে কিছু ডিটেলসও দিই নেই, সেগুলো দেওয়ার পর আপনাদেরকে আমি ফাইনাল রেজাল্টটি দেখাবো। আমার তো পুরোটা এখন মনে হচ্ছে ভাই ফেলিয়ার, অনেক টাইমের ওয়েস্টেজ হয়েছে, বিকজ ফুল পার্টটা অনেক সুন্দর করে করছি, বাট লাস্টে গিয়ে আমার যে ধৈর্যটা সেটা একদম চলে গেছে, পেশেন্স থাকতে পারিনি একদমই। বাট সবসময় ভুল থেকে আমরা কিছু লেসন নিতে পারি, অ্যান্ড এখান থেকে আমি কিছু লেসন নিয়েছি। অ্যাজ ইউ ক্যান সি এখানের মধ্যে যে হাইলাইটেড পার্টটা সেটা আমি ভালো করে দিতে পারিনি, অ্যান্ড যে কালার কম্বিনেশনটা আপনাদের থেকে হয়তো এখানে মনে হচ্ছে যে একটু সুন্দর লাগছে, বাট আমি রেফারেন্স ফটোটা যদি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই দেন এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এখানে অনেকগুলো মিস্টেক আছে। আমি হেয়ারসের মধ্যে ভালো করে ব্লেন্ডিং করতে পারিনি, অ্যাজ ইউ ক্যান সি, যেটা আমার জন্য খুবই বড় ফেলার, বিকজ আমি কালার পেন্সিল ওয়ার্ক এটা এরকম কোনো করিনি। কালার পেন্সিলের মধ্যে আমার রিয়েলিস্টিক ওয়ার্ক এখনো পর্যন্ত এটাই, বলতে গেলে এটা আমার ফার্স্ট টাইম। বাট ফর নাও এনজয় দ্য ফাইনাল রেজাল্ট। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনারা আমাদের ভিডিও থেকে অনেক কিছু নতুন শিখতে পেরেছেন, and future আমি এরকমই আরো ইন্টারেস্টিং কন্টেন্ট আনবো। সো সেগুলো দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মেক শিওর হিট দ্য বেল আইকন সো দ্যাট ইন দ্য ফিউচার ইউ উইল নেভার মিস আওয়ার লেটেস্ট ভিডিও। এন্ড আমি আশা করি যে আমি ড্রয়িং এর মধ্যে যে মিস্টেক গুলো করেছি আপনারা ফিউচারে সেগুলোকে অ্যাভয়েড করবেন, এন্ড আপনারাও আর্ট ফিল্ডে অনেক ভালো করে গ্রো করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।